जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, माबूद भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। খুশু খুজুর নামাজ আমাদের দরকার, তবে খুশু খুজু আর ইস্তেগরাক এক নয়। খুশু কাকে বলা হয় এবার শুনুন। আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি রদ্দুল মুখতার নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, তিনি ফতোয়ায়ে শামির লেখক। উনি বলেন খুশু কাকে বলা হয় রে মুমিন জেনে নাও, তিন জিনিসকে একত্রিত করার নাম হলো খুশু। বলেন না কয় জিনিস? রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবারের দিন, গুনাহ মাফের দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, দোয়া কবুলের দিন, আগে আগে মসজিদে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা বাহক, হেদায়েতের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন উপকারী কিছু কথা, কল্যাণকর কিছু কথা আমাদের জবান দিয়ে ঢেলে দেন, আর আমাদের প্রত্যেককে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। পড়ি আমিন। গত জুমায় আমরা জেনেছিলাম নামাজি 5 প্রকার। কয় প্রকার? প্রথম প্রকার নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রকার নামাজি হওয়া থেকে বাঁচায়া রাখেন। পড়ুন আমিন। দ্বিতীয় প্রকার নামাজি ধমকপ্রাপ্ত নামাজি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এ প্রকার নামাজি হওয়া থেকেও মুক্ত করেন। পড়ি আমিন। তৃতীয় প্রকার নামাজি ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি। আমাদের আল্লাহর দরবারে কাছে পৌঁছানোর জন্য আমাদের নামাজের প্রথম প্রকার এটা হতে পারে। মাঝে মাঝে আমাদের দিল চলে যাবে, মন চলে যাবে, আবার ধরে আমরা নিয়ে আসবো। মনকে বাহিরে নিতে আমি চাবো মনকে নামাজে রাখতে, আল্লাহর সামনে রাখতে। এই কাড়াকাড়ি যারা নামাজের মধ্যে শয়তানের সাথে করে, কোয়ালিটি আমরা উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোয়ান্টিটি দেখেন না, পরিমাণ দেখেন না, আল্লাহ পাক দেখেন আমলের ক্যাটাগরি, আমলের মান, এগুলো কত সুন্দর। এজন্য আমাদের নামাজটাকে দিন দিন কালকের নামাজ থেকে আজকের নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করেন। পড়ো না আমিন। নামাজের মধ্যে খুশু খুজু পয়দা করা। খুশু আর খুজু কাকে বলে? খুশু খুজু আমরা ছোটকাল থেকেই শুনি, ঠিক না? কিন্তু এই খুশু আর খুজু কাকে বলে আমরা অনেকে জানি না। অনেকে জানলেও এটাকে এমন ভাবে জানি যে এটা মনে হয় আমাদের দ্বারা সম্ভব না, নৈরাশ হয়ে যায় শোনার পর। যেমন আমরা খুশু খুজু বলতে মনে করি সাপে কামড় দিবে, নামাজি টের পাবে না, মশায় কামড় দিবে, নামাজি টের পাবে না। এত মনোযোগ নামাজি থাকবে, এরকম মনোযোগ যার আসবে সে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি বলেন? আমরা তো এটাই মনে করি না অন্য কিছু মনে করি? আমরা এটা মনে করি, সমাজে এটা প্রচলিত যে খুশু খুজুর নামাজ মানে এমন ভাবে নামাজ পড়বে তার আর কোনো দিকে কোনো চিন্তা ভাবনা নাই। সে মশাই কামড়ও টের পায় না, সাপে কামড়ও টের পায় না, কেউ মারা গেলেও টের পায় না, ডানে বামে কেউ গেল তাও টের পায় না। কিন্তু মূলত শরিয়াতের পরিভাষায় এটাকে খুশু বলা হয় না,
এটাকে বলা হয় ইস্তিগরাক। বলেন এটাকে কি বলা হয়? ইস্তিগরাক। খুশু এক জিনিস, ইস্তিগরাক আর এক জিনিস। ইস্তিগরাক অর্থ হলো আল্লাহর মোহাব্বতের সাগরে ডুব দেওয়া, হাবুডুবু খাওয়া। আল্লাহর মোহাব্বতের সাগরে ডুব দেওয়া, হাবুডুবু খাওয়া। অর্থাৎ নামাজি ব্যক্তি তাকে কেটে ফেললো নাকি সাপে কামড়াইলো নাকি মশাই কামড়াইলো সে টের পায় না, এতটা মনোযোগ, আল্লাহর সাথে তার মোহাব্বত এতটা বেশি, এটাকে বলা হয় ইস্তিগরাক। আর এটা মানুষ নিজের ইচ্ছায় অর্জন করতে পারে না, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ যাকে দেন কেবল সেই পায়। এই প্রকার নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তীর তো আপনারা বর্তমান পাটখড়ি দিয়ে যে পোলাবান তীর বানায়, এই তীর না। তীর তো লোহার তৈরি, তীরের মাথায় তো বিষ থাকে, তীরের মাথা থাকে চুক্কা, ঢুকতে সহজ কিন্তু বের করতে গোস্ত ছিঁড়ে ভিড়ে চলে আসে। কারণ তীরের পেছন পাশটা এমন ভাবেই থাকে, যদি পেছন দিক থেকে টান দেওয়া হয় তখন অনেকগুলা গোস্তকে ছিঁড়ে তারপরে নিয়ে আসবে। গুলি বের করা যত সহজ তার থেকেও, যতটা কঠিন তার থেকেও তীর বের করা বেশি কঠিন। এমনও হয় তীর বের করতে গেলে, আগের জামানায় তো আর, এখন তো গুলি যদি কারো ঢুকে বের করতে গেলে তো অজ্ঞান করে নিবে, তো তখন তো আর অজ্ঞানের কোনো কিছু ছিল না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কাফেররা তীর মারছে, তো এই তীর বের করা যাচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, মরণাপন্ন অবস্থা। তো কেহ পরামর্শ দিল, অপেক্ষা করো, আলী নামাজে দাঁড়াক। তীর থাকুক আর না থাকুক এটা তো আলী দেখবে না, নামাজের টাইম হলে তো ঠিকই নামাজে দাঁড়ায় যাবে, যত বড় কষ্টই হোক। বলেন আমাদের শরীরে যদি বুলেট থাকে, আমাদের কি নামাজের কথা স্মরণ থাকবে? থাকবে না। আমি অসুস্থ, কিসের নামাজ? আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন। এই সুযোগে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরগুলো টেনে টেনে বের করেছেন। তীরের সঙ্গে রক্ত বের হয়েছে, শরীরের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়েছে। কিন্তু হযরতে আলী নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পর বলতেও পারে না নামাজের মধ্যে তার সাথে কি আচরণ করা হয়েছে, বলতেও পারে না যে তার শরীর থেকে নামাজের তীর খোলা হয়েছে। তো এটাকে বলা হয় ইস্তিগরাক, আল্লাহর মুহাব্বতের সাগরে হাবুডুবু খাওয়া। এটা বান্দা চাইলেই পারে না, আল্লাহ যাকে চায় দয়া করে তাকে দেয়। এখন আমরা খুশু মনে করি এটাকে, এজন্য আমরা নৈরাশ হয়ে যাই যে আমার দ্বারা মনে হয় খুশু খুজুর সাথে নামাজ পড়া সম্ভব না, আমি কি আর ওই তবকায় যেতে পারবো? কিন্তু নৈরাশ হওয়ার কিছু নাই, আস্থা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনিও খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবেন। বলেন ইনশাআল্লাহ। খুশু খুজুর সাথে নামাজ পড়লে কি হয় কোরআনে আছে। قال الله تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চিত রূপে ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে খুশু পয়দা করতে পেরেছে, যাদের নামাজের মধ্যে বিনয় আছে, যাদের নামাজের মধ্যে মনোযোগ আছে, যাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে। এক কথায় যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমিনুনে 18 নম্বর পারায় ঘোষণা দেন ওই সমস্ত নামাজি মুমিনরা আমি আল্লাহ সনদ দিলাম সফল হয়ে গেছে। হাত দেখায় বলেন কয় জিনিস? 3 জিনিসকে একত্রিত করার নাম কি? খুশু। যেই খুশু খুশু শুনছেন আপনারা, এই খুশু
এটা সম্ভব আমাদের দ্বারা, এটা আমরা চেষ্টা করলেই পারবো। কিন্তু আগে যেটা বললাম, ইস্তেগরাক, আল্লাহর মোহাব্বতের সাগরে হাবুডুবু খাওয়া, মশা কামড়াইলে টের পাবো না, সাপে কাটলে টের পাবো না, নামাজের মধ্যে আগুন লাগলে টের পাবো না, এইটা আমরা চাইলেই পারবো না। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে দিবেন সেই পারবে। আমি চেষ্টা করলেও এত সহজ না, আল্লাহ চাইলেই দিবেন। কিন্তু খুশু যেটা রদ্দুল মুখতার নামক কিতাবে আল্লামা শামী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটা সম্ভব। কয় জিনিসকে একত্রিত করার নাম? 3 জিনিসকে। অন্তর, কলব বা মন, আর হলো জবান। আর হলো কান। এই 3টা জিনিসকে একত্রিত করতে পারলে সেটাকে খুশু নামাজ পড়া হবে, অর্থাৎ ওই নামাজই সফল কাম। কিভাবে? পদ্ধতি হলো, নামাজের মধ্যে যা পড়বো, যা বলবো সেটা মন দিয়ে পড়বো। আবার বলি, নামাজের মধ্যে যা পড়বো তা মন দিয়ে পড়বো। এক একটু জবানে পড়া যায়, আর একটু মন দিয়ে পড়া যায়। মন দিয়ে পড়ার বিভিন্ন কৌশল আছে। নামাজে মন আনার, মনোযোগ আনার, মনোযোগ দিয়ে পড়বো যা পড়বো। এর মধ্যে একটি হলো অর্থ বুঝে বুঝে স্মরণ করে করে পড়বো, তাইলে মনোযোগ আসবে। নামাজে যা বলবো তা অর্থ আমি ব্রেনে, স্মৃতিপটে উপস্থিত করব, তাইলে মনোযোগ আসবে। যেমন আমি পড়তেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি শুধু আন্দাজে মুখস্থ আরবি পড়তেছি, এমন করলে হবে না। মনোযোগ আসতে হলে আমাকে জানতে হবে আমি যে পড়তেছি কি পড়তেছি। সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করছি। রাব্বিয়াল আ'লা, আমার ওই সত্তা, যেই সত্তা সর্বোচ্চ। এটা মনে মনে স্মরণ করা, তাইলে মনোযোগ আসবে। এক সূরা সব নামাজে না পড়া। কিছু মুসলমান তো আছে মনে করে আলাম তারা থেকে নাস পর্যন্ত, অথবা কুল হুস সূরা, সূরা ফালাক, সূরা নাস পারি, আর কোন সূরা শিখার দরকার নাই, প্রত্যেক ওয়াক্তে এই সূরাই পড়ে। প্রত্যেক ওয়াক্তে আপনি ওই সূরা তো ততদিনই পড়তে পারবেন যতদিন আপনি অন্য সূরা না শিখেন। অন্য সূরা না শিখেন মানে অন্য সূরা শেখার তো চেষ্টা আপনাকে করতে হবে। তো প্রত্যেক ওয়াক্তে নামাজি যদি একই সূরা পড়া হয় তাহলে নামাজে মন বসতে চায় না। এক নামাজে এক ওয়াক্তে এক সূরা, আর এক নামাজে আর এক সূরা, এক রাকাতে এক সূরা, আর এক রাকাতে আর এক সূরা, বদলায়া 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 পড়লে নামাজে মনোযোগ আসে। তাইলে খুশু খুজু কয় জিনিসের নাম? খুশু 3 জিনিস একত্রিত করার নাম। 1 নম্বর, যেটা আমি বলবো নামাজে এটা মনোযোগ দিয়া বলবো। 2 নাম্বার, যেটা আমি বলবো সেটা আমি নিজের কানে শ্রবণ করব। নিজের কানে যেন শোনা যায় এতটুক জোরে বলতে হবে, আর নাহলে নামাজে মনোযোগ আসবে না। শুধু ঠোঁট নাড়াইলে নামাজের মধ্যে আমার সূরা কেরাত হবে না। ঠোঁট নাড়ানোর সাথে সাথে নিজের কানে শোনার মতো এতটুকু পরিমাণ আওয়াজ হতে হবে। তাহলে 1 নাম্বার, যা বলবো মনোযোগ দিয়ে বলবো, আর এতটুক পরিমাণ জোরে বলবো জবান দিয়া, যে আওয়াজটা আমার কানের মধ্যে শোনা যাবে। আর এই যে যা বলতেছি এটা সহি শুদ্ধভাবে বলবো। 3 জিনিস। 1 জিনিস মনোযোগ দিয়ে বলা, মন দিয়ে বলা, আর একটা কান দিয়ে শ্রবণ করার মতো এতটুক আওয়াজে বলা। আর 3 নাম্বার, যেটা বলবো নামাজে এটা সহি শুদ্ধভাবে বলবো। অর্থাৎ আমি যে পড়বো আলহামদু, এটার জন্য সহি হয়, শুদ্ধ হয়। যার সূরা কেরাত, যার দোয়া দুরুদ, যার তাসবিহ তাহলিল এগুলো সহি না, তার নামাজ খুশু হুজুর না। এটা রদ্দুল মুখতারে আছে। তাহলে নামাজ খুশু খুজু করা কি সম্ভব কি সম্ভব না? বলেন আমাদের দ্বারা কি সম্ভব? তাহলে আমাদের মেহনত করতে হবে। কয়টা জিনিস? যা বলবো মনোযোগ দিয়ে বলবো, যেটা মুখে বলবো সেটা নিজ কানে শ্রবণ করব, আর যেটা বলবো সেটা সহি শুদ্ধ করে বলবো। এই 3 জিনিসকে যদি কেউ একত্রিত করতে পারে তার নামাজ খুশু খুজুর নামাজ হয়ে যাবে। তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয়ে যাবে। ওই নামাজের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, এরা সফল।
এরকম নামাজ যারা পড়বে, দিন দিন তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে দূরে রাখবে। এরকম নামাজ যে পড়বে তার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। এরকম নামাজ যে পড়বে দিন দিন সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে থাকবে। তৃতীয় প্রকার নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি সে হয়ে তার কুবুরের স্টেপের নামাজিতে সে চলে যাবে, অর্থাৎ সওয়াবপ্রাপ্ত নামাজির কাতারে সে চলে যাবে। এক সময় তো পঞ্চম প্রকার নামাজি মুকাররবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজিদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে এই তিন জিনিস জমা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়ুন আমিন। এই তিন জিনিস নামাজে আসলে, নামাজের মনোযোগ আসলে নামাজের মজা বেড়ে যাবে। নামাজের মজা এমন একটা জিনিস, নামাজে যদি মজা এসে যায় তাহলে নামাজ ছাড়া তার আর কিছুই ভালো লাগে না, কোনো কাজ কর্ম ভালো লাগে না। নামাজের সময় আসলে মসজিদে যাওয়ার জন্য সে পাগল প্রায় হয়ে যায়। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তো এমন নামাজ পড়েছেন, তাদের নামাজ দেখে কাফের মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরামের নামাজ দেখে কাফের কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আর আমাদের নামাজের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজ পড়ে বসে রইলেন। দেখলেন একজন মুসলমান আসলেন, আসার পরে তিনি নামাজ পড়লেন। নামাজের পর তিনি নবীর দরবারে এসে মুসাফা করলেন, দেখা করলেন নবীর সাথে। নবী বললেন, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। তিনবার ওই সাহাবী কয়, আমি নামাজ পড়েছি। আল্লাহর রাসূল কয়, তুমি নামাজ পড়োনি। অর্থাৎ সাহাবী যেইভাবে নামাজ পড়েছে ওই নামাজ হয়নি। তখন আল্লাহর রাসূল নামাজ পড়ে দেখিয়ে দিলেন আর বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবেই নামাজ পড়ো। অর্থাৎ আমার নবী নামাজ পড়েছেন, খুশু খুজুর সাথে নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, মন দিয়ে নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, বিনয়ের সাথে নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, দেখলেই মনে হয় আল্লাহর প্রতি ভয় এসেছে। এমন নামাজ কাফেররা দেখার পরেও ঈমান আনতে বাধ্য হয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে। ওই জামানায় একজন নেতা বানিয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এলাকার গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, নাম তার হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। তার প্রজারা, ওই এলাকার সাধারণ মানুষরা হযরতে ওমরের কাছে এসে বিচার দেয়, খলিফা গো, এমন একজন বিচারক, এমন একজন গভর্নর আপনি আমাদেরকে দিলেন, যিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। রাজা যদি বেহুশ হয়ে যায় প্রজাদের কি অবস্থা হবে? মাঝে মাঝে সে বেহুশ হয়ে পড়ে থাকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আল্লাহর নবী সাহাবীরে, তোমারে আমি অমুক এলাকার লিডার বানায়া পাঠিয়েছি, তুমি নাকি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকো। তুমি যদি বেহুশ হয়ে পড়ে থাকো, তোমার রাজ্য কে চালাবে? তোমার দায়িত্ব তো, ডিউটি তো আদায় হবে না। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি কি কারণে বেহুশ হই আপনি কি জানেননি? হযরতে ওমর কয়, আমি তো জানি না, আমার একটু জানাও তো দেখি। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমি আমার ইসলাম গ্রহণের ঘটনাটা মনে পড়লে আমি স্থির থাকতে পারি না, আমি তখন বেহুশ হয়ে যায়। কি সে ঘটনা? কয়, ও খলিফা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা যখন অ্যারেস্ট করলো, তখন একটা বন্দী ঘরে রাখার পর যতদিন একটা মানুষ না খাইলে
ওই মানুষটা মারা যায়, অতদিন একটা ঘরের মধ্যে ওই সাহাবীকে বন্দী করে রাখা হয়, খাইতে দেওয়া হয় না। কিন্তু শেষ হয়ে যায়, যে কয়দিন না খাইলে মানুষ মারা যায় সে কয়দিন, কিন্তু সেই সাহাবী খুবাইব আর মারা যায় না, তার শরীরটাও দুর্বল হয় না, অনেক নির্যাতন তাকে করা হয়। কোথায় পাওয়া যায়, কি কারণে মরে না? পাই ওই বাড়িতে একটা মেয়ে ছিল, যেই বাড়িতে রাখা হয়েছে, ওই মেয়েটা জানালার ফাঁকা দিয়া দেখেন কাফেররা তো খুবাইব রে খানা দেয় না, কিন্তু মেয়েটা তাকাইয়া তাকাইয়া দেখে খুবাইবের ঘরের মধ্যে আঙ্গুর ফলের থোকা থোকা ঝুলতে দেখা যায়। খুবাইব আঙ্গুর ফল থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। জিজ্ঞাসা করে খুবাইব, আঙ্গুর আবার তুমি বন্ধ করে কোথায় পাইলা? খুবাইব কয়, জান্নাত থেকে আমার আল্লাহ আঙ্গুর আমার জন্য পাঠিয়েছেন। কাফেরের ঘরের ওই মহিলা, ওই মেয়েটা খুবাইবের এই খানা দেখে আশ্চর্য হয়, কেমন রবের ইবাদত করে, আমার বাবারা আমার চাচারা তারে খানা দেয় না, কিন্তু সে কিন্তু ঠিক ওই আঙ্গুর ফল খায়। কোথা থেকে খায় রে? যেই মালিকে বন্ধ করে জান্নাত থেকে খাবার খাওয়াইতে পারে, ওই মালিক রে বুঝি আমি চিনলাম না। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার যখন তাকে না খাওয়ায় রাইখা খুবাইবরে হত্যা করা যায় না, কাফেররা এবার ঢোল পিটায়, সব কাফেররা অমুক ময়দানের মধ্যে আসো। আল্লাহর নবীর একজন বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, এক মুসলমান রে আমরা ধরছি, খুবাইবরে আজকে হত্যা করা হবে, শহীদ করা হবে। সব কাফেররা যখন ময়দানে হাজির হয়, ওই যে হযরতে ওমরের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাই, উনি বলেন, ও আমিরুল মুমিনিন, আমিও তখন কাফের ছিলাম, আমিও সবার মতো খুবাইবের শহীদ শাহাদাত দেখতে ময়দানে হাজির হইলাম। ময়দানে হাজির হবার পর দেখি একটা মঞ্চ তৈরি করা, ওই মঞ্চের মধ্যে হযরতে খুবাইবরে শাহাদাত বরণ করানো হবে, খুবাইবকে হত্যা করা হবে। ওই মঞ্চের মধ্যে যখন খুবাইবরে উঠানো হয়, আবু জাহেল এবার খুবাইবরে কয়, এই নবীর বন্ধু, নবীর আশিক, মুহাম্মাদের আশিক, বল তোর কি জীবনের শেষ কোন চাওয়া পাওয়া আছে রে? কয়, হ্যাঁ, আমার জীবনের শেষ একটা চাওয়া পাওয়া আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, আমারে যদি সুযোগ দিতা, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়তাম। কাফেররা কয়, যা যা, তোরে 2 রাকাত নামাজ পড়ার সময় আমরা দিয়া দিলাম। আমরা যদি হইতো বলতাম বাচ্চার মুখটা দেখবো, ছেলের মুখটা দেখবো, সম্পদ গুলো বন্টন করে যাব। আল্লাহর নবীর সাহাবী কয়, মরণের এই সময় মাত্র 2 রাকাত নামাজ পড়তে চায়। আর ওই নামাজে যখন দাঁড়ায়, সাঈদ ইবনে আমির আল জুমাই তখন কাফির ছিলেন, তাকায় তাকায় দেখতেছে, আশ্চর্য ব্যাপার, মরণের সময় আবার নামাজ পড়তে চায়, মালিকের সাথে কথা বলতে চায়। ওর মালিক রে তো দেখা যায় না, যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহর সাথে আবার কেমনে কথা বলতে চায়, আমি একটু দেখবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর করে নামাজ পড়েছেন, একনিষ্ঠ ভাবে বিনয় হইয়া যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাই তাকায় তাকায় তার নামাজ দেখে ভেতরে ভেতরে তার চিন্তা, আহারে যেই রবরে দেখা যায় না, এই রবরে না দেখে রবের সামনে এতটা বিনয়ী, এতটা ভীত সন্ত্রস্ত, এতটা আদবের সাথে দাঁড়ায়া থাকতে কোন মানুষকে জীবনে কোনদিন দেখি নাই। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি ওখান থেকে যখন বাড়িতে ফেরত আসলাম, আসার পর রাত্রে বিছানায় যখন মাথা দিছি, আমার আর ঘুম আসে না।
আমি তখন চিন্তা করতেছি, বুঝতে পারলাম না রবের সামনে কেমন ভাবে এমন নামাজ পড়লো। এত সুন্দর বিনয়ী ভাবে দাঁড়ায় থাকতে আমি কাউকে কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন, আমি স্থির থাকতে পারলাম না। সকালবেলা নবীর দরবারে চলে গেলাম, গিয়া বললাম, আল্লাহর নবী গো, আমি একজন কাফের, আমি মুসলমান না। ও নবী, গতকালকে আপনার সাহাবী হযরতে খুবাইবকে শাহাদাত বরণ করানো হয়েছে। নবী গো, আপনার খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিল। এত সুন্দর করে সে 2 রাকাত নামাজ পড়েছে, আমি ওইটা দেখার পর আর আমি ঘুমাইতে পারি না। ও নবী, আমি ওই নামাজ দেখে ইসলামের প্রতি আসক্ত হয়ে গেলাম। আমি আর দেরি করতে চাই না, আপনার দরবারে এসেছি। আমিও খুবাইবের মতো নামাজ পড়তে চাই। আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ও খলিফা, এটা হলো 1 নাম্বার বিষয়, এ কারণে আমি বেহুশ হই না। কিন্তু 2 নাম্বার আর একটা বিষয় আছে, যেই কারণে আমি বেহুশ হই। এটা ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। আর আমার বেহুশ হওয়ার কারণ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ওই দৃশ্য যখন আমি দেখি, আমি তখন স্থির থাকতে পারি না, আমি তখন বেহুশ হয়ে যাই। হযরতে খুবাইব নামাজটা পড়েছেন, কিন্তু বেশি সময় নাই, অল্প সময়ে নামাজটা শেষ করে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, এত তাড়াতাড়ি নামাজ পড়লি কেন? আর একটু সময় তো তুই নামাজে নিতে পারতি। হযরতে খুবাইব ডেকে ডেকে বলে, আমি যদি দেরি করে নামাজ পড়তাম, আরো সময় লাগাইতাম, কাফেররা তখন বলতো মুসলমান মৃত্যুকে বড় ভয় পায়, আমার কারণে ইসলাম ধর্মের বদনাম হইতো, আমার কারণে কাফেররা ইসলাম নিয়ে কটূক্তি করার সুযোগ পাইতো। এ কারণে আমি নামাজটা তাড়াতাড়ি পড়েছি, যাতে করে কোনো বেঈমান আমার কারণে ইসলামের দিকে আঙ্গুল তুলতে না পারে। মরণের সময়ও একজন সাহাবী এ কথা চিন্তা করতেছে, আমার কারণে যেন ইসলামের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। আর আজ আমার আপনার দ্বারা কত এমন কাজ হচ্ছে, আমার আপনার কর্মকাণ্ডের কারণে মুসলমান কাফের হয়ে যাচ্ছে, কাফেররা ইসলামের প্রতি ঘৃণা ছড়াচ্ছে, কাফেররা ইসলামের বিরোধিতার সুযোগ পাচ্ছে। একটু চিন্তা করে দেখুন, তারা কোথায় আর আমরা কোথায়। মরণের সময় চিন্তা করতেছে যে হাই, আমার দ্বারা যেন ইসলামের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, এবার কাফেরের লিডাররা এবার ওই মঞ্চের উপরে হযরতে খুবাইবকে উঠালো। সাঈদ ইবনে আমির আল জুমাই তাকায় ঘটনাগুলো দেখতেছেন। এবার ওই মঞ্চের উপরে দেখে 2টা কাঠ হযরতে খুবাইব ওই কাঠের উপরে বসানো হলো। এবার 2টা কাঠকে 2 দিকে ছড়ায়া দেওয়া হইল। হযরতে খুবাইবের 2টা পা 2 দিকে চলে গেল। হযরতে খুবাইবের হাতটাকে পেরেক দিয়ে মারা হলো, বাম হাতেও পেরেক মারা হলো। রে, আমরা যেমন একটা কাঠের সাথে আর একটা কাঠ তার কাটা দিয়া লাগায়, খুবাইবের হাতটাকে কাঠের সাথে এভাবে পেরেক লাগাইছি। আমরা যেমন একটা কাঠ আর একটা কাঠের সাথে জোড়া লাগাই, খুবাইবের 2টা পা কাঠের সাথে এইভাবে পেরেক দিয়া জোড়া লাগায়া দিছে।
এবার খেজুর গাছের কাটা সহ বড় বড় যেই কাটাগুলো আছে এই কাটাগুলো কাফেররা হাতে নিছে। মা বোনরা মাঝে মাঝে চাল কুমড়ার মোরব্বা বানাই, মা বোনরা মাঝে মাঝে দেখবেন আপনারা লাউ দিয়া মোরব্বা বানাই। মোরব্বা বানানোর সময় কাটা অথবা এই জাতীয় কিছু দিয়া মোরব্বাকে ছিদ্র 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 করে, যাতে করে তার ভেতরে দুধ চিনি ভালো করে ঢুকতে পারে। আর হযরতে খুবাইব হাত পা গুলো পেরেক দিয়া বাঁধার পর কাফেররা কাটা নিয়া পুরা শরীরটাকে মোরব্বার মতো খুঁচাইছে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাই একদিকে দাঁড়ায় 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 ঘটনাগুলো দেখতেছে। মোরব্বা বানানোর পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কান্না করে, প্রাণ যায় 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 অবস্থা। আবু জাহেল ডাক দিয়া কয়, লাস্ট একটা চান্স তোরে দিতে পারি রে খুবাইব, একটা কাজ যদি করো তোর প্রাণটা আমরা তোকে ভিক্ষা দিয়া দিব। হযরতে খুবাইব কান্না জড়িত কণ্ঠে কয়, বলো দেখি কি করলে তোমরা আমারে মুক্তি দিবা। এবার আবু জাহেলের দলবল কয়, মরার আগে তুই যদি একবার তোর বন্ধু তোর নবীকে একটা গালি দিতে পারো তাহলে আজকে তোর প্রাণটাকে আমরা ভিক্ষা দিয়া দিব। হযরতে খুবাইব ডাক দিয়া কয়, আমার নবীরে গালি দেওয়া প্রাণ আমার দরকার নয়, হাজার প্রাণ যদি একটা প্রাণ নয়, আমাকে যদি হাজার হাজার জীবনও দেওয়া হয় নবীর জন্য কোরবান করে দিব। আমার জীবন চলে যায় যাবে রে, কিন্তু আমার নবীরে আমি গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, আমি তা সহ্য করতে পারবো না। হযরতে খুবাইব শহীদ হইয়া যায়। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাই ডাক দিয়া কয়, ও খলিফা, খুবাইবের শাহাদাতের অবস্থা যখন আমার মনে পড়ে আমি স্থির থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, হযরতে খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ, এমন নামাজ পড়লেন যেই নামাজ দেখিয়া একজন কাফের মুসলমান হয়ে গেলেন। এজন্যই তো আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই সাহাবা একরামের মতো ঈমান আনো। ওই সাহাবা একরাম এমন ভাবে ঈমান এনেছেন, মরণের সময় নামাজ চেয়েছেন, আবার নামাজ পড়ার সময় লক্ষ্য করেছেন ইসলামের জন্য দুষ্কৃতি না হয়, বদনাম না হয়। আবার নবীরে গালি দিতে বলেছে, নবীরে গালি দেয় নাই, নিজে শাহাদাতের অমিয় সুদা পান করেছে। কিন্তু আমাদের দেশে অনেকেই নবীরে গালি দেয়, মুসলমানদেরকে উত্ত্যক্ত করার জন্য ফেসবুকে গালি দিয়া পোস্ট দেয়। আবার নবী এখন নাই, নবীরে গালমন্দন করা যায় যেহেতু নাই, অনেকে আছে নবীর উত্তরাধিকারী ওলামা একরামরে গালমন্দ করে। নবীর বর্তমানে ওলামা একরামকে গালমন্দ করার, নবীকে গালমন্দ করার মতোই নবীকে গালমন্দ করার শামিল, কারণ একজন আলেম হলো নবীর উত্তরাধিকারী। সাহাবা একরাম মরণ আসছে তারপরেও কাউকে নবীকে গালি দেয় নাই, ওলামা একরামকে গালি দেওয়া শিখায় নাই। আর আমরা তো কয়েকজন মিলে মিলে গ্রুপ হয়ে দাঁড়ায় দাঁড়ায় ওলামা একরামকে গালি গালাজ করি, ওলামা একরামের দোষ চর্চা শুরু করে দেই, ওলামা একরামকে নিয়ে বাজে মন্তব্য গালাগাল করে। এমন কপাল পোড়া মুসলমান আছে নাকি না? আবার বলে কি, এই হুজুরদের বিরোধিতা এটা থাকবেই, নবীরও বিরোধে ছিল। কথা বলেন, আছে না এমন কিছু লোক? হুজুরের বিরোধিতা, আলেমের বিরোধিতা তো থাকবেই, কারণ নবীর তো বিরুদ্ধে লোক ছিল, নবীরও তো পাগল কইছে, নবীরও তো মারছে। এখন আমি তাকে একটা প্রশ্ন করতে চাই, নবীর যে বিরোধিতা করছে, নবীরে যে পাথর মারছে, নবীরে যে গালি দিছে, বলুন এরা মুসলমান ছিল না কাফের ছিল? এবার আপনি বলুন, আপনি যে দলিল দিচ্ছেন নবীরে গালি দেওয়া হয়েছে, নবীরে কষ্ট দেওয়া হয়েছে, তো ইমামরেও গালি দেওয়া হবে, ইমামেরও সহ্য করা লাগবে। এখন আপনি বলুন, নবীরে তো কাফেররা গালি দিছে, কোন মুসলমান জীবনে গালি দিছে? বলেন, কোন সাহাবী জীবনে নবীর ভুল ধরছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোন সাহাবী নবীর ভুল ধরেছে? কে ধরেছে? কাফের ধরেছে। আপনি জবাব দেন, আপনি মুসলমান না কাফের?
জবাব দেন। আপনি যে বলেন আমিও ইমামের ভুল ধরবো, আমিও আলেমের ভুল ধরবো, আর ইমামের বিরোধিতা থাকবে, আলেমের বিরোধিতা থাকবে, তো নবীর বিরোধিতা তো করছে, ভুল তো ধরছে কাফের। আপনি কি কাফের? বলেন আমাকে, আপনি কি কাফের? বলেন আপনি সাহাবা একরামের থেকে বেশি জানেন? বলেন আপনি সাহাবা একরামের থেকে বেশি জানেন? জানেন না। তো সাহাবা একরাম